কে আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই বলতে পারে। শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন। কোনো রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী হতে পারবে না। আমি সবসময় আল্লাহর উপর নির্ভর করি। আই লিভ ইন দ্য প্রেজেন্ট। সৃষ্টিকর্তায় করতেন বিশ্বাস, ভবিষ্যতের চেয়ে বর্তমানে ছিল তার আস্থা। সেই আস্থাতেই হয়তো যতদিন বিচার ব্যবস্থার সর্বোচ্চ আসনে ছিলেন শেখ হাসিনার পুতুল হয়েই। একদা যিনি ছিলেন আইনের প্রতীক, বিচারিক সততার মূর্ত প্রতীক, আজ তার কর্মের অন্ধকার অধ্যায় যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। জনতার প্রত্যাশাকে উপেক্ষা করে ক্ষমতার অলিন্দে বসে যিনি আইনের পবিত্রতাকে ভুলণ্ঠিত করেছিলেন, সেই এবিএম খায়রুল হক এখন ইতিহাসের এক কঠিন পরীক্ষার মুখোমুখি। তার ক্ষমতার প্রতি নির্লজ্জ আনুগত্যই তাকে এনে দিয়েছে এক ভিন্ন পরিচয়। দীর্ঘকাল লোকচক্ষুর অন্তরালে থাকার পর তার নাম আবার আলোচনায়, তবে এবার আইনের অপব্যবহারের এক মর্মান্তিক কাহিনীর শেষ পর্বে। বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতির আসনে বসার পর থেকেই এবিএম খায়রুল হক যেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ক্রীড়নক হয়ে ওঠেন। তার সবচেয়ে সমালোচিত রায়টি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া ত্রয়োদশ সংশোধনী। এই রায়টি ছিল এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ, যা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। যেখানে দেশের অধিকাংশ জ্যেষ্ঠ আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে জোরালো মত দিয়েছিলেন, সেখানে খায়রুল হক এক রহস্যময় পন্থায় সরকারের অভিপ্রায় পূরণে কাস্টিং ভোট দেন। বিস্ময়করভাবে সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার আরও দুবার বহাল রাখার কথা বলা হলেও দীর্ঘ ১৬ মাস পর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে সেই গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ বিলুপ্ত করা হয়। এটি ছিল আইনের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা, যা শেখ হাসিনাকে একতরফা নির্বাচনের সুযোগ করে দেয় এবং দেশকে একনায়কতান্ত্রিক পথে ঠেলে দেয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরই খায়রুল হক থেমে থাকেননি। তিনি বিচার বিভাগকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের এক শক্তিশালী যন্ত্রে রূপান্তরিত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে ঘোষণা করা, আগাম জামিনের ক্ষমতা কেড়ে নেওয়া এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার মতো একের পর এক বিতর্কিত রায় ছিল তারই প্রমাণ। প্রতিটি বিচারিক সিদ্ধান্তই যেন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের একটি সিঁড়ি হিসেবে কাজ করেছে। তিনি বিচারিক নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতার প্রতি নিঃশর্ত আনুগত্য দেখান, যার ফলে বিচার ব্যবস্থার উপর জনগণের বিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার প্রতিটি কাজই ছিল আইনের বিকৃতি, যা দেশে ফ্যাসিবাদী শাসনকে আরও দৃঢ় করেছিল। দীর্ঘকাল আইন কমিশনের চেয়ারম্যানের পদে তার অধিষ্ঠান ছিল যেন শেখ হাসিনার সরকারের প্রতি তার আনুগত্যের প্রতিদান বলে মত অনেকেরই। তবে প্রবাদ আছে, পাপ কাউকে ছাড়ে না। দেরিতে হলেও জনমনের প্রতিফলন হিসেবে আজ তিনি আইনের কঠিন পরীক্ষার সম্মুখীন। বাংলাদেশের ইতিহাসে এবিএম খায়রুল হকের নাম কেবল একজন বিচারক হিসেবে নয়, বরং একজন ফ্যাসিবাদী শাসকের হাতে ক্রীড়নক এবং আইনের অপব্যবহারকারী হিসেবেই খোদাই হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিউল জয়, ২১ টেলিভিশন।